এ তো অনেক টাকা। এত টাকা সুজনের কাছে কি করে এলো? আমি তো কিছু জানি না। ওর কাছে এত টাকা কেন? হে ভগবান, তাহলে আমি যে সন্দেহ করছি তাই সত্যি হলো? চাচি, কি হয়েছে তোমার? চাচি, চাচি কি হয়েছে? চাচি, সুজন! চাচি, সুজন! সুজন! বাইরে বলছি। সুজন! হ্যাঁ বলো। চুপ করে আছিস কেন? বল, বল কিছু। কি হয়েছে আমাকে বলো না মা। সুজন, আমি তোর কাছে জানতে চাইছি, তুই চুপ করে আছিস কেন? বল, এত টাকা কোত্থেকে পেলি তুই? বাবা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। কি হলো? আমি তোকে বলতে বলছি না? বল, সবাই শুনুক। বল বলছি। লজ্জা করে না তোর? কুলাঙ্গার, তোর মতো ছেলের মা হচ্ছে আমার মরে যাওয়া। কি হলো রোহিণী? রোহিণী, তুমি আমাকে বলবে কি হয়েছে? শান্তি আমার কপালে ঈশ্বর লিখে নিয়েছি। যতদিন আমি সংসারে থাকবো ততদিন আমার কোনো শান্তি নেই। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারি না? কিচ্ছু বুঝতে পারি না আমি? হ্যাঁ, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, পকেটে ফোন, এসবের কি মানে আমি কিচ্ছু বুঝতে পারি না, তাই বলছিস তুই? তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, মা কি বলছে উত্তর দে। বল, তুই এত টাকা কোত্থেকে পেলি? কোত্থেকে পেলি এত টাকা? আমি কি করে বোঝাবো বাবা? আমি কোনো অন্যায় করিনি। সুজন, তুমি চুপ করে আছো কেন? বলো, আমি তো আছি, বলো না। মানে বাহ বাহ বাবা, কিরম কথা হাতড়াচ্ছে দেখো। গোল্লায় গেছে ছেলে, গোল্লায়। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই এই বংশের কলঙ্ক, বেরিয়ে যাবি তুই। আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে এখান থেকে। কি হচ্ছে? বেরিয়ে যা বলছি। কি করছো? বেরো, বেরো তুই, বেরো। চাচি, চাচি, চাচি তুমি ওকে মেরো না চাচি। চাচি, ও কোনো অন্যায় করেনি। মুস্কান, আমার সামনে থেকে সর। লজ্জা করে না তোর? বন্ধু অন্যায় করছে আর তার হয়ে সালিশি গায়ে গাইছিস তুই? না চাচি, না চাচি, যেটা ও বলতে পারছে না সেই সত্যটা আমি জানি চাচি। কি জানিস বল? কি জানিস তুই? কি জানিস? চাচি, ওই টাকাগুলো আমার চাচি, আমার চাচি ওগুলো। কি? তোর টাকা? হ্যাঁ চাচি, এই টাকাগুলো আমার। আমি সুজনকে ওগুলো রাখতে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। তোমার চা। থ্যাংক ইউ। বাহ, চাটা ভালো হয়েছে। তা ফুচকাটা
কোথায়? মীরা আমার কাছে আছে। আচ্ছা। রাই কেমন আছে? রাই ভালোই আছে। বাড়িতে থাকে, মাঝে মধ্যে শপিং করতে যায়, বাড়িতে বসে বসে সিনেমা দেখে। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তাহলে আমার মতন একটা অপদার্থ, একটা সাধারণ ছেলে আজ এই জায়গায় পৌঁছয়। ওভাবে কেন বলছো কৃষ্ণ? রায়ের মতো বউ ছিল বলেই তো আজ ভগবান তোমাকে ভরিয়ে দিয়েছে, নইলে আমি তো। রুদ্র কোথায়? ঘরে গেছে চেঞ্জ করতে। আসলে ভাবছিলাম ওকে মীরার কাছে একটু পাঠাবো। ও আচ্ছা, তুমি যাও না, ডাকো না, এক্ষুনি চলে আসবে। তুমি একটু ডেকে দাও না, আমি ওর সাথে একটু কথা বলি। চা জল মিষ্টি সব দিয়েছো তো? হ্যাঁ, আমার চা খাওয়া হয়ে গেছে। ওমা, শুধু চা খেলে কি করে হবে? মিষ্টি খেতে হবে। বিজয়ের পরে এসেছো, আমি নিয়ে আসছি। না না, সেটা বরং অন্য একদিন হবে। আমি রায়কে নিয়ে আসবো, তখন বিজয় হবে। আচ্ছা, রুদ্রদাকে একটু ডেকে দেবে? দিচ্ছি। তুমি কি বলো তো সুজন? কাউকে কিছু বলতে বারণ করেছি বলে তুমি শুধু শুধু মার খেলে, তবু কাউকে কিছু বললে না। কিন্তু মুন্নি, এত অনেক টাকা। ঠিকই তো, এত টাকা তুই কোথা থেকে পেলি? ও আমার কাছে রাখতে দিয়েছিল। ইরফান, এত টাকা? হ্যাঁ আমি। চাচি, চাচি তুমি সুজনের উপর রাগ করো না। সব ভুল আমার, সব ভুল। তুমি বিশ্বাস করো, ওই টাকাগুলো আমার। সে তো বুঝলাম, কিন্তু ভাবি, ভাবি আসলে ও স্যালারির টাকাটা আমার কাছে রাখতে দিয়েছিল, কিন্তু সুটকেসের চাবিটা যে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছিলাম না। তাই তাই অতগুলো টাকা আমি কিছু বুঝতে না পেরে তখন আমি সুজনের কাছে রাখতে দিয়েছিলাম। তাহলে তুমি এতক্ষণ বললে না কেন? আমি তো সুজনকে বলতে বারণ করেছিলাম, ভেবেছিলাম চাবিটা খুঁজে পেয়ে গেলে তখন আমি আবার ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেবো। ছি 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 ছি, তোর জন্য ছেলেটা আজ মার পর্যন্ত খেলো। আমি সত্যি আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চাচি, চাচি তুমি সত্যি সুজনকে ভুল বুঝলে। সুজন কখনো কোনো ভুল করতে পারে না। এসব কিছু তোর জন্য হলো, তুই এর জন্য দায়ী। আর কবে বুদ্ধি হবে তোর? চাচি, তুমি শুধু শুধু ওকে বকছো। মাকে বকো, দেখলে না শুধু শুধু একটা কাণ্ড ঘটিয়ে বসলো। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। এই তুমি মানে অকারণে রাগ করে এমন একটা উত্তেজনা তৈরি করলে না। আরে বাবা, সুজন কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, সুজন আমার ছেলে, ও কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি একটা অপদার্থ। ছি, আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। যত ভাবি পারি সবাইকে আনন্দে রাখবো, হাসি মুখে রাখবো, তত নিজে ভুল করি, সবাইকে কষ্ট দিই। কিন্তু মা, তুমি আমায় অবিশ্বাস করলে।
কোনো অন্যায় করিনি মুস্কান। তুমি আমায় ভুল বুঝবে। না সুজন, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমার বন্ধুকে আমি চিনি, সে কখনো কোনো অন্যায় করতে পারে না। কি বলছো মুস্কান? তা না হলে সবার সামনে তোমাকে বাঁচানোর জন্য কতগুলো মিথ্যে কথা বলতাম? বলো। কিন্তু তুমি আমার কাছে কিছু জানতে চাইলে না কেন? জিজ্ঞেস করলে না কেন এই টাকাগুলো আমি কোথা থেকে পেলাম? মুস্কান, কাউকে ভরসা করলে মনে তো কোনো প্রশ্ন থাকে না সুজন। এই টাকাগুলো তুমি তুলে রাখো। কিন্তু ইরফানদা? ওসব নিয়ে তুমি একদম ভেবো না, আমি ওকে সব বুঝিয়ে বলবো, কেমন? শোনো, নিজেকে একটু সময় দাও সুজন, মনটাকে শান্ত করো, রেস্ট নাও। এখনই আমাকে কিচ্ছু বলার দরকার নেই। পরে সময় হলে তোমার যদি মনে হয় আমাকে কিছু বলবে, তখন না হয় বলো। টিপি, মীরামা এখন কেমন আছো? কাল রাত্রে তুই বুঝিয়ে সুঝিয়ে খাওয়াবার পর এখন ভালো আছে। আমার এত টেনশন হচ্ছিল না মীরামাকে নিয়ে। সবসময় আমাদের নিয়ে এত টেনশন করিস না, বউ বাচ্চার কথাও তো ভাবতে হবে। সেটার জন্য তো তোমরা আছো। সবকিছু এত হালকাভাবে নিস না রুদ্র। এনে আর একটা স্যান্ডউইচ দিই। একদম না, আমি উঠে
শোন না রুদ্র, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। বলছিলাম ওই কৃষাণু ছেলেটা কেমন রে? কৃষাণু খুব ভালো ছেলে। কেন বলো তো? ভালো? কৃষাণু ভীষণ সহজ সরল মানুষ। আমার চোখ তো তা বলছে না রুদ্র, কি যেন একটা বেশ বেসুরো লাগলো। যেমন কৃষাণু তেমনি ওর বউ রায়। খুব ভালো মেয়ে জানো তো পিপি। নিজে একা একটা বুথে চাকরি করে কৃষাণুর পুরো পড়াশোনাটা কমপ্লিট করিয়েছে। আজ রায়ের ধৈর্য, ওর ত্যাগ শিকারের জন্যই তো কৃষাণু এতটা সফল হয়েছে। তোমার পার্স। দোয়েল, তোমার ভগ্নিপতি কৃষাণুকে নিয়ে কথা হচ্ছিল। খুব মিষ্টি ছেলে, তাই না? রুদ্র, জুসটা খা। না পিপি, দেরি হয়ে যাচ্ছে। তুই একদম খাওয়া দাওয়া ঠিক করে করছিস না। আচ্ছা কোথায় যাচ্ছিস বলতো? তুই তো রিজাইন করেছিস বললি অফিসে, তাহলে? হ্যাঁ, একটু কাজ আছে। ব্যাপারটা কি? দুজনের মাথায় কি চলছে সেটা তো আমাকে জানতেই হচ্ছে। গুরুদেব, কি এসব? গুরুদেব, ময়ূক আর মোহনার কুষ্টি এনেছি গুরুদেব। আপনার আদেশ মতন মুরলী মনোহরের কাছে মিলিয়ে নিয়েছি গুরুদেব। তবু আপনি যখন উপস্থিত, একবার আপনাকে দেখানোর বড় স্বাদ হলো। দয়া করে। গুরুদেব, সব ঠিক আছে তো? ওদের দুজনের কুষ্টিতে তো তেমন কোনো সমস্যা দেখছি না, কিন্তু কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বিয়ের সময়। এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়ে তুমি ঠিক করনি। আমার ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারতে। গুরুদেব, গুরুদেব, আমার অন্যায় হয়ে গেছে। আমি ভুল করেছি গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। আর কত ভুল করবে তুমি? তুমি জানো এই সময়টা তোমার পরিবারের পক্ষে মোটেই শুভ নয়। এই সময় বিয়েটা যেন বিড়ম্বনা না হয়ে দাঁড়ায়। কি বলছেন আপনি? গুরুদেব, আমি অজ্ঞান। আপনি আমার অপরাধ ক্ষমা করুন। এই দুর্ভোগের থেকে আমাকে বাঁচান গুরুদেব। আমি না জেনে বড় অন্যায় করে ফেলেছি। গুরুদেব, আপনি তো জানেন আপনার ওপর আমার কতখানি ভরসা। গুরুদেব, আসলে গুরুদেব, এই বিয়েটা আমায় খুব দ্রুত দিতে হতো। কেন?